সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি। আজকে মেয়ের স্কুল আছে। আমি আমার বাসি কাজ সেরে, যাবতীয় কাজ সেরে, গোপাল সেবা টেবা হয়ে গেছে সব হয়ে আমি চলে আসছি রান্নাঘরে। একটু পরোটা ভাজবো, মেয়ের জন্য পরোটা করে দেবো আর টিফিন বানিয়ে দেবো। ওই স্কুলে চলে যাবে। তারপরে শুরু হবে আমাদের বাদবাকি কাজকর্ম। তো আজকে রবিবার, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক, এই কামনা করে ভিডিওটা শুরু করছি। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করে দিই আজকের দিনটা। দেখো হয়ে গেল ভাজা, মেয়েকে দিই, মেয়ে খাওয়া শুরু করি। ততক্ষণ আমিও টিফিনটা বানিয়ে নিয়ে আসি। স্কুল থেকে টিফিন দিবে বলছে, স্কুলে টিফিন কী দিবে তো কে জানে। তা আমি দিয়ে দিই। স্কুলে সিঙ্গারা দিবে কি সমোসা দেবে তা তো জানি না, তো আমারটা আমি দিয়ে দিই, শান্তি পাবো। রান্না হয়ে গেছে, তো একটু মাংস দিয়ে দিই সুন্দরভাবে। দুপুরে সেই 4:15-তে ছুটি হবে, এতখানি সময় ধরো। পরোটা করে দিলাম, পরোটাটা খেলো, অনেকক্ষণ পেটে থাকবে। তারপরে আবার 4টার দিকে আবার একটু ভাত খাই নেবে। স্কুল থেকে বলছে যে হচ্ছে নোটিশ দিছে যে আপনাদের টিফিন দেওয়ার দরকার নাই, আমরা সরবরাহ করব। তো মা হয়ে তো আর হচ্ছে ওই স্কুলের জন্য আমি বসে থাকলে আমাকে হবে না। আমার যেটা সরবরাহ করা দরকার আমি সরবরাহ করে দেবো। কি বলো তোমরা, ঠিক করছি না বলো? স্কুলের জন্য আমি তো বসে থাকবো না। মা হয়ে বাচ্চা কি খাবে না খাবে সেটা তো আমার খেয়াল করা লাগবে। তো দিয়ে দিলাম ওং শান্তি। এখন ও ইচ্ছা মতো টিফিন করবে। ওই যে বললাম সমোসা টমোসা এসব কী দিবে না দিবে তার তো ঠিক নাই। এগুলো ছাড়া কী দিবে? এগুলাই দিবে, ভাত তো আর দিবে না। ভাত নুডলস পেট ভরার মতো বাড়ি থেকেই দেওয়া উচিত আমার মনে হয়। তো চলো টিফিন বক্সটা একটু পরে ঢাকবো, একটু ধোঁয়া উঠছে, ধোঁয়াটা চলে যাক তারপরে বন্ধ করছি। মেয়েকে দিতে গেল আমার বর, ও একবারে চলে গেছে খাওয়া দাওয়া করে। আমার বড় অফিসে চলে গেছে, একবারে দিয়ে অফিসে চলে যাবে। এই দেখো বসে আছে আমাদের সব বাঘা। পিঙ্কি 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 দেখো বরাবরই করছে। আর এই দেখো সরস্বতী পূজার প্যান্ডেল হয়ে গেছে প্রচুর। এ কেবল শুরু হলো, এখান থেকে পুরো এলাকাতে ভর্তি হয়ে যাবে। সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল অগ্রিম। তো চলো বাসাতে যাই এখন। ফাইনালি সমস্ত দায়িত্ব শেষ করে সকালের আমি একটু চা খাবো। এতক্ষণে চা আর একটা পরোটা বাস হয়ে যাবে আমার সকালের টিফিন। তোমাদের কার কার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে জানিও। আমি এখন সকালে টিফিনটা করি, তারপরে বাদবাকি কাজকর্ম শুরু হবে। তো চলো। এই দেখো বন্ধুরা, আমরা একটা নতুন জিনিস পেয়ে গেলাম। এটা এই জিনিসগুলো আসছে কোথা থেকে জানো? এগুলো আসছে সৌদি আরব থেকে। আমার হাজব্যান্ডের এক বড় ভাই, হাজব্যান্ডের বড় সেই ভাইয়াটা, জাহিদ ভাই তার নাম। জাহিদ ভাই তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আমাদের পরিবারের। তো জাহিদ ভাই গেছিল মক্কা মদিনাতে হজ করতে সৌদি আরবে। সেখানে হজ টজ করে চলে আসছে, আর অনেক কিছু নিয়ে আসছে সবার জন্য। তা আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য দিয়ে দিচ্ছে। দেখো চকলেট দিছে। এই চকলেটগুলো দেখো কি সুন্দর, নারকেলের মতো, একদম নারকেলের মতো, কিন্তু নারকেল না, মানে কী যে তৈরি তা আমরা বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর টেস্ট চিন্তা করা যায়। অনেকগুলো দিছিল, তা খাওয়া হয়ে গেছে। এই দুটোই আছে, তোমাদের দেখালাম। আর এই চকলেট দিছে। আর এই দেখো স্পেশাল হচ্ছে খেজুর। এটা দেখো কি বড়, কি সুন্দর, মানে বিভিন্ন ধরনের, বিভিন্ন পদের। এটা এক পদ, এটা আর একটা পদ, আর এগুলো আর একটা পদ।
এটা আর একটা পদের। আর এগুলো হচ্ছে কালো কালো খেজুর এগুলো। আর এই জিনিসটা কি জানি না, এই জিনিসটা ভাইকে জিজ্ঞেস করতে হবে যে ভাই এটা কি, এটা বুঝতে পারছি না। এটা এটা খেতেও একটু অন্যরকম স্বাদ, এটা বুঝতে পারছি না। এটা কি চকলেটের মতো লাগছে, কিন্তু চকলেট না। এটা কিভাবে খেতে হবে ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তো এগুলো আমরা খেলাম। সৌদি আরবের খেজুর কিশমিশ এগুলো খুবই মজা হয়। আমরা এর আগেও খেয়েছি, আমাদের বাসাতে পাশের বাসাতে, আমাদের ফ্ল্যাটের পাশাপাশিতে ছিল একটা ভাই, উনি থাকলো দুবাইতে থাকতো, সিলেটে ম্যাক্সিমামে তো বিদেশে বেশি থাকে। ওই ভাবে আমাদের দিয়েছিল খেজুর, কি যে স্বাদ, অসাধারণ স্বাদ কিশমিশ আর খেজুরের। আমাদের দেশীয় কিশমিশ খেজুর ওর সাথে পারবে না। বালতি আর মপ নিয়ে আসলাম, ঘরটা মুছে ফেলবো। কালকে যেহেতু সরস্বতী পূজা, সকাল সকাল উঠতে হবে। সকাল মানে আমাকে ভোর 5টায় উঠতে হবে। উঠে সমস্ত কাজ সেরে স্নান করে ভোগ টোগ রান্না করে পূজা শেষ করে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, কারণ ওদের স্কুলে ওরা অঞ্জলি দিবে। বাসার পূজাটা আমাকে আগে সেরতে হবে, এই জন্য খুব তাড়া। আজকে সব ধুয়ে মুছে একদম ঝকঝকে তকতকে করে ফেলবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আমি স্নান ধ্যান সেরে সব কাজ সেরে আমি রান্নাঘরে চলে আসছি। আমার ভাত হয়ে গেছে, এখন চাপাবো টমেটোর চাটনি। লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, বাস নরম হয়ে যাবে, তারপরে চিনি দিয়ে দেবো। লাউ দিয়ে শোল মাছ, লাউ দিয়ে শোল মাছের ঝোল। দেখো মাছটা ভিজিয়ে রাখছি। কে কেমন মতো লাউ দিয়ে শোল মাছ করো জানিও। এই যে ভাত হয়ে গেছে, ছেলে খেতে দিয়েছি, খাওয়া শুরু করছে। এই যে শাক ভাজি আর টমেটো চাটনি আর এই যে মাছ। এই যে এইটা হচ্ছে মাছ, লাউ দিয়ে মাছ করলাম। ওই যে শোল মাছটা আনছিলাম, সেই শোল মাছটা দিয়ে এই যে লাউ দিয়ে মাছ করে সমাপ্ত করলাম। আর হচ্ছে কালকে যেহেতু নিরামিষ সরস্বতী পূজা, তো কালকে তো আর হচ্ছে আমিষ খাওয়া যাবে না, তো আজকে একটু আমিষটা খেয়ে ফেললাম। বরকে খেতে দিছি, ছেলেকেও খেতে দিয়েছি, বরকে দিলাম। বর জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলছে খুব মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো ছেলে, মেয়ে আর হচ্ছে বর যাবে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়ে একটু মার্কেটে। ওরা মার্কেটে গিয়ে সরস্বতী পূজার জন্য ছেলে মেয়ের জন্য কিছু জিনিস কেনাকাটা করবে। তো ওরা কেনাকাটা করে আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী কী নিয়ে আসলো। এই দেখো বন্ধুরা, কাপড় চোপড়ের গোডাউন। এখন কাপড় চোপড়গুলা গোছাবো, ছাদ থেকে নিয়ে আসলাম দুনিয়ার কাপড়। এই দেখো বন্ধুরা, সব গোছানো হয়ে গেল, কাপড়ের পাহাড় গুছিয়ে দেখো কত অল্প হয়ে গেল। আর এলোমেলো থাকলে কত বেশি লাগে, তাই না? তো গোছানো হয়ে গেল। দেখো বিকেলে আজান পড়ছে, সব ওয়ার্ডরোব এখন তুলে রাখবো। এ দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই ওরা সন্ধ্যা চাটা খেয়ে তারপরে আমি সন্ধ্যাবাতি দিলাম, তারপরে বের হলো। ওরা চলে গেছে শপিং মলে, আমি যাইনি, ওরা তিনজনে গেছে। দেখো কি সুন্দর শাড়ি কালেকশন, সরস্বতী পুজো উপলক্ষে খুব সুন্দর সুন্দর শাড়ি আসে, হলুদ, লাল, সাদা এই টাইপের। এগুলো সম্ভবত বাচ্চাদের শাড়ি, প্রচুর বাচ্চারা শাড়ি পরে, এত ভালো লাগে, ফাংশনও হয় এখানে। আর ছেলেরা পরে পাঞ্জাবি, দেখো প্রচুর পাঞ্জাবি কালেকশন। আমার ছেলেকে বলছি একটা পাঞ্জাবি নিতে ইয়েলো কালারের, আর মেয়েকে বলছি যে এবার একটা টপসও কিংবা কামিজও যেটা হয় নেও, এবার শাড়ি পরার দরকার নাই, প্রতিবারই শাড়ি পরে, তো এবার শাড়ি পরতে নিষেধ করলাম, কারণ শাড়ি পরলে বাচ্চা মানুষ তো সামলানো সমস্যা হয় আর কি। তো হচ্ছে ওরা দেখি ওদের পছন্দ মতো ওরা কিনুক। এবার আমি সবসময় বাচ্চাদের স্বাধীনতা দিই, তো ওদের স্বাধীনভাবে ওরা চলুক, স্বাধীনভাবে বাঁচুক। অবশ্যই আমার সবসময় কেয়ার থাকবে, সাপোর্ট থাকবে ওদের সাথে, ওদের উপরে। তো ওরা ইচ্ছা মতো কেনাকাটা করুক, করে তারপরে বাসায় আসলে তোমাদেরকে দেখাবো। ইয়েলো কালারের দেখো প্রচুর কালেকশন, কারণ যেহেতু সরস্বতী পুজো, ইয়েলো, লাল আর হোয়াইট কালারের প্রচণ্ড কালেকশন, খুব ভালো লাগে দেখতে। আমরা সবসময় এই শপিং মল থেকেই সব কিছু কেনাকাটা করি, ভীষণ সুন্দর, টেকসই এবং দামটাও রিজনেবল। এই দেখো অনেকক্ষণ বাদে চলে আসলাম, তোমরা দেখতে পেলে ওরা শপিংয়ে গেছিলো, আমি যাইনি। ওদেরকে বললাম তোমার নিজের পছন্দ মতো যেটা ভালো লাগে কিনে নিয়ে এসো। তোমরা তো দেখছো, আমরা অনেক কদিনের ভিডিওতে দেখালাম যে ওর কাকু টাকা দিছিল, সেই টাকা থেকে ভাবলাম যে সামনে পুজো আসছে, ওদের টাকা ওদেরই জিনিসপত্র কিনে দিই। তো
তো এই যে মেয়ের জন্য মেয়ে পছন্দ করে এটা কিনে নিয়ে আসছে। কিন্তু একটু শার্ট করো, আমি দেখাই ভালো করে, শার্ট করে একটু। এটা এর মেয়ের জন্য এই টপসটা কিনছে, আর ছেলের জন্য এই পাঞ্জাবিটা ইয়েলো কালারের মধ্যে। ওরা দুজনেই স্কুলে কালকে স্নান ধ্যান সেরে স্কুলে অঞ্জলি দিবে, তারপরে বাসায় চলে আসবে। আর বাসাতেও তো আমি পূজা করবই কালকে, তোমরা দেখতেই পাবা সেই ব্লগ। এই যে মেয়ে, এটা তো ছেলের পাঞ্জাবি ইয়েলো কালারের মধ্যে। পাঞ্জাবিটা কেমন হয়েছে জানিও। আর এটা মেয়ের দেখো, ও নিজে পছন্দ করে নিয়েছে। এই যে লং হাতাতে কাজ আছে, আর এই যে সামনে কাজ, আর টপস সুন্দর জিন্সের সাথে পরতে পারবে। কালকে প্রতি বছর শাড়ি পরে, তো এবার বললাম যে শাড়ি পরার দরকার না, যেহেতু টুকটাক কাজ করতে হয় স্টুডেন্টদের, মিসের সাথে সঙ্গে কাজ, ফল কাটা, এটা ওটা সেটা করতেই হয় আর কি, যেহেতু মিস একা পারে না। তা কাজ করতে গিয়ে ওই শাড়ি পরে ওরা মানে কেমন যেন একটা অসুবিধা হয়ে যায়। এই জন্য আজকে এবার বললাম যে শাড়ি পরা দরকার নেই, পরে আবার যখন পরার পরো, এবার থাক। তো এই তো আমার ছেলে মেয়ের পুজোর শপিং হলো। কেমন হয়েছে জানিও শপিংগুলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো অনেকক্ষণ বাদে চলে আসলাম, তোমরা দেখতে পেলে ওরা শপিংয়ে গেছিলো, আমি যাইনি। ওদেরকে বললাম তোমরা নিজের পছন্দ মতো যেটা ভালো লাগে কিনে নিয়ে এসো। তোমরা তো দেখছো, আমরা অনেক কদিনের ভিডিওতে দেখালাম যে ওর কাকু টাকা দিছিল, সেই টাকা থেকে ভাবলাম যে সামনে পুজো আসছে, ওদের টাকা ওদেরই জিনিসপত্র কিনে দিই। তো এই যে মেয়ের জন্য মেয়ে পছন্দ করে এটা কিনে নিয়ে আসছে। কিন্তু একটু শার্ট করো, আমি দেখাই ভালো করে, শার্ট করে একটু। এটা এর মেয়ের জন্য এই টপসটা কিনছে, আর ছেলের জন্য এই পাঞ্জাবিটা ইয়েলো কালারের মধ্যে। ওরা দুজনেই স্কুলে কালকে স্নান ধ্যান সেরে স্কুলে অঞ্জলি দিবে, তারপরে বাসায় চলে আসবে। আর বাসাতেও তো আমি পূজা করবই কালকে, তোমরা দেখতেই পাবা সেই ব্লগ। এই যে মেয়ে, এটা তো ছেলের পাঞ্জাবি ইয়েলো কালারের মধ্যে। পাঞ্জাবিটা কেমন হয়েছে জানিও। আর এটা মেয়ের দেখো, ও নিজে পছন্দ করে নিয়েছে। এই যে লং হাতাতে কাজ আছে, আর এই যে সামনে কাজ, আর টপস সুন্দর জিন্সের সাথে পরতে পারবে। কালকে প্রতি বছর শাড়ি পরে, তো এবার বললাম যে শাড়ি পরার দরকার না, যেহেতু টুকটাক কাজ করতে হয় স্টুডেন্টদের, মিসের সাথে সঙ্গে কাজ, ফল কাটা, এটা ওটা সেটা করতেই হয় আর কি, যেহেতু মিস একা পারে না। তা কাজ করতে গিয়ে ওই শাড়ি পরে ওরা মানে কেমন যেন একটা অসুবিধা হয়ে যায়। এই জন্য এবার বললাম যে শাড়ি পরা দরকার নেই, পরে আবার যখন পরার পরো, এবার থাক। তো এই তো আমার ছেলে মেয়ের পুজোর শপিং হলো। কেমন হয়েছে জানিও শপিংগুলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এবং আবারও বসন্ত পঞ্চমীর অগ্রিম শুভেচ্ছা রইল। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো। আজকের মতোটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।